হ্যালো বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে ফ্রায়েড রাইসের রেসিপি শেয়ার করব। আর এই ফ্রায়েড রাইস চিলি চিকেন বা চিকেন কষার সাথে খেতে অসাধারণ লাগে, আর তার সাথে একটু রায়তা হলে আবার ভালো লাগে। তাহলে চলুন দেখে নিই আমি কীভাবে বানাই। এখানে আমি নিয়ে নিচ্ছি বাসমতি চাল, আর এই চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে জলে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। ভাতটা আমি যে বাসনে বানাবো সেই বাসনে জল গরম করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম 4-5টা এলাচ আর দালচিনি আর লবঙ্গ, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে কি হয়, ভাতটা ঝরঝরে হবে আর সাদা হবে। আর দিচ্ছি 1 চামচ সাদা তেল। এরপর আমি জলটা ফুটিয়ে নেব। জল আমার ফুটে গেছে। এরপর আমি চালগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি ভাতটা রান্না করে নেব। আর এই ভাতটা আমরা 80 থেকে 90% সেদ্ধ করব। পুরোপুরি এখন আমরা 100% ভাতটা সেদ্ধ করব না, কেন কি এই ভাতটা আমরা ভাজবো, তখন আবার আমাদের ভাতটা আবার সেদ্ধ হবে। আমার ভাত পুরো সেদ্ধ হয়ে গেছে 90%-এর মতো। এরপর আমি গ্যাস বন্ধ করে দেবো আর মাড়টা গড়িয়ে নেব। তারপর আমি ভাতটা ঠান্ডা করতে দেবো রাইস বানাবার জন্যে। এরপর আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আমি এখানে নিয়েছি একটা গাজর, নিয়েছি একটা ক্যাপসিকাম, এগুলো আমি সব কুচি কুচি করে কেটে নিয়েছি বিনস, এগুলো সব ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর কড়াইতে আমি নিয়ে নিচ্ছি সাদা তেল আর নিচ্ছি ঘি। আমি এখানে 2 চামচের মতো সাদা তেল নিয়েছি আর 2 চামচের মতো ঘি দিচ্ছি। তা আপনারা চাইলে পুরো রান্নাটাই ঘিয়ে করতে পারেন, বা অর্ধেক সাদা তেল অর্ধেক ঘি, বা পুরোটাই সাদা তেলও করতে পারেন। তেল আর ঘি গরম হয়ে গেলে আমি এর মধ্যে কাজু দিয়ে দিচ্ছি। কাজুটা হালকা করে ভেজে নেব। আর এই কাজু বাদামগুলো হালকা করে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটা দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ ভেজে নেব। কাজু কিশমিশ আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এটাকে উঠিয়ে রেখে নেব। এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, ফড়ং, লবঙ্গ, এলাইচি আর দালচিনি একটু থেতো করে, আর দিচ্ছি তেজপাতা। এরপর ফড়ং থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা গাজর। গাজরটাকে একটুখানি নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিনস। এরপর আমি দিয়ে দিচ্ছি বিনসটাকেও নাড়িয়ে নেব, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, কেন কি বিনস আর গাজরটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। এরপর নাড়িয়ে নেব আর একটু ঢাকা দিয়ে দেবো যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। গাজর বিনস আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, সেজন্য ক্যাপসিকামটা পরে দিচ্ছি। ক্যাপসিকামটা দেওয়ার পর আমি আবার নাড়িয়ে নেব, ভেজে নেব। গাজর, ক্যাপসিকাম, বিনস আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ড্রাই ফ্রুটসগুলো, কাজু কিশমিশ উঠিয়ে রেখেছিলাম ভেজে, সেগুলো দিয়ে দিলাম। এরপর নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাতগুলো। আমরা সব ভাত একসাথে দেব না, একটু একটুখানি করে ভাত দেবো আর আলতো হাতে করে নাড়িয়ে নেব, নাহলে ভাতগুলো আবার ভেঙে যাবে। একটু একটু করে ভাত দিয়ে মেশাতে থাকবো। বন্ধুরা, এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমার ভিডিওতে প্লিজ একটা লাইক করবেন। কেন জানি না আপনারা লাইক করেন, আবার লাইকটা উঠিয়ে নেন পরে। আপনাদের একটা লাইক
আমাকে ভিডিও বানাতে অনেকটা মোটিভেশন করে। এভাবে আমি ধীরে ধীরে সব ভাতগুলো মেশাতে থাকবো। আর এই ফ্রায়েড রাইস আমরা চিকেন কষা, মটন কষা বা মঞ্চুরিয়ানের সাথে খেতে অসাধারণ লাগে। যদি আপনারা চিকেন মটন না খান তাহলে ভেজ মঞ্চুরিয়ান আর সাথে খেতে অসাধারণ লাগে। এইভাবে আমার সব ভাতগুলো মেশানো হয়ে গেছে। ধীরে ধীরে করে সব মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি, কারণ কি ভাতে আমি নুন দিয়েছিলাম, সবজিগুলো সব নুন দিয়ে ভেজেছি, তাও একটু সামান্য মনে হচ্ছে কম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। তা চিনির পরিমাণ চাইলে একটু বাড়াতেও পারেন আপনারা। আর দিচ্ছি 1 চামচ গোলমরিচ পাউডার। নাড়িয়ে নেবো, আরেকবার মিশিয়ে নেব ধীরে ধীরে করে। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এই সময় ঘিটা দিলে কি হয়, ঘিয়ের ফ্লেভারটা খুব থাকে। আরেকবার এটা মিশিয়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো। সব ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমার ফ্রায়েড রাইস একদম রেডি। এরপর আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপরেই তৈরি হয়ে গেল আমার ফ্রায়েড রাইস, পরিবেশন করার জন্য একেবারে রেডি। তাহলে বন্ধুরা, আমার এই ফ্রায়েড রাইসের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে। বাই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।